অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি বা খাদ্যপণ্যে স্বনির্ভরতা অর্জন করতে হলে একটি রোড ম্যাপ বা মাস্টার প্ল্যান দরকার বলে মনে করছেন অনেকে। সেটা কি আমাদের আছে? এ ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। এই যে মাস্টার প্ল্যানের কথা বলছেন, রোড ম্যাপ বলছেন, সরকার পরিকল্পনা কমিশন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, তারপরে 5 বছর মেয়াদী পরিকল্পনা করছে, কৃষি মন্ত্রণালয়ও সময় সময় বিভিন্ন পরিকল্পনা করছে। একবারে যে নেই তা না, কিন্তু সেটা বিভিন্ন সময়ে রিভিশন করার দরকার, সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোকে রিভিশন করা দরকার। আরেকটি কথা আমি বলি যে কৃষিটা শুধু টেকনিক্যাল না, এটা একদিকে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন এবং অন্যদিকে ইকোনমিক অ্যানালাইটিক্যাল চিন্তাভাবনা যাদের আছে তাদেরকে নিয়ে এইগুলো করা দরকার। তো এই সবসময় এটা করা হয় না। আইদার বিভিন্ন পেশা থেকে লোকজন কারণ মনে করে যে কৃষিটা খুব সহজ, কৃষকের সঙ্গে কাজ যে ইচ্ছা সেই করতে পারে। ইনফ্যাক্ট সেটা না, এখানে যথেষ্ট স্কিল, যথেষ্ট দক্ষ এবং অ্যানালাইটিক্যাল জ্ঞান সম্পন্ন, তার টেকনিক্যাল জ্ঞান এবং ইকোনমিক জ্ঞান সবগুলো জ্ঞান থাকা দরকার এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকা দরকার। না হলে তো ঠিকভাবে কাজ করবে না। তা আমার মনে হয় যে অন্তত এগ্রিকালচার সেক্টর একটা রিভিউ করা দরকার। আরেকটি বিষয় আপনি যে বললেন যে এই বিভিন্ন মেয়াদি পরিকল্পনা, অবশ্যই আমাদের পরিকল্পনা থাকা দরকার এবং কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা পরিকল্পনা করা দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভাইজারি কমিটি এসছে, কিন্তু এরা আসলে যে সত্যিকারভাবে এই প্ল্যানগুলো করার কথা এগুলো তারা খুব একটা গুরুত্ব দিয়ে করছে না। এবং যাদেরকে দিয়ে এই কাজগুলো করানো দরকার সেই লোকগুলোকে হয়তো ডেকে আনা হয়নি, অথবা তাদের মন্ত্রী যখন থাকে, সেক্রেটারি যখন থাকে, তাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে করায় এবং তেমন গুরুত্ব বহন করে না। এবং এই ক্ষেত্রে আসলে খুব জ্ঞানী মানুষ যারা আছেন, যারা এই ব্যাপারে ইনডেপথ চিন্তা করতে পারেন, তাদেরকে দিয়ে পরিকল্পনা করানো দরকার। তাদেরকে দিয়ে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলো আছে, কে আমার পরিচিত কাকে ধরে নিয়ে এসে বসিয়ে দিলাম, এইটা তো একটা ছেলে খেলা না। এটা রাষ্ট্র পরিচালনা, দেশের মানুষকে অন্ন দিয়ে চালানো, অন্ন দিয়ে বাঁচিয়ে রাখা, এইটার হলো ব্যাপার। তো সেখানে খুব চিন্তা ভাবনা করে কোথায় কোন লোক নিতে হবে, কোথায় কাকে দিয়ে কাজ করাতে হবে, সেটা সরকারকে বিবেচনা করতে হবে।